ঘরের ছেলে মেয়ের সাংসারিক কাজ জানা থাকবে, সেই ঘরের মায়ের কিন্তু কখনো কোনো কষ্ট হয় না, বা ছেলে মেয়েরও কখনো কষ্ট হয় না, মানে না খেয়ে থাকার কষ্ট হয় না। তো আজকে আমার হাতে ব্যথা অনেক বেশি, যার জন্য কিন্তু রান্নাঘরে আমি টোটালি আজকে যাইনি। বললাম রাতে ডিম ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাত রান্না করব। ছেলে বলল, আম্মু না, কি কি রান্না করতে হবে আর কিভাবে কি দিতে হবে তুমি শুধু আমারে দাঁড়ায় থেকে দেখাই দাও, না হয় চেয়ার নিয়ে বসে দেখাই দাও। তা সত্যি সত্যি আমি কয়টা পেঁয়াজ, কয়টা রসুন, কয়টা মরিচ, কতটুকু জিরে সব দেখাই দিলাম। নিজে নিজে ব্লেন্ডার করলো, মাছ বের করে ভিজায়ে সুন্দর করে লবণ মাখায়ে মাছ খেচে খেচে ধুয়ে ফেললো। ধুয়ে মাছ ভাজি চড়াই দিল, দিয়ে প্রেশার কুকারে ডাল দিল। আমি শুধু বসে বসে ওর রান্নাটা কিন্তু দেখলাম। দেখেন কত সুন্দর করে রান্না করতেছে। আসলে আমি ওর শুধু এইটা না, অনেক সময়ই কিন্তু আমার অনেক কাজ ও মেয়ের মতো হাতে হাতে করে। আসলে কখনো কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার ২ টা ছেলে, আমার মেয়ে নাই। কারণ আমার ২ টা ছেলে আলহামদুলিল্লাহ কিন্তু মেয়ের মতো করে আমার পাশে থাকা, আমার সাথে গল্প করা, আমার কাজে হেল্প করা, সবকিছুই কিন্তু আমার ছেলে ২ টা করে। তো এইটা আসলে আমি গর্ব করেই বলতে পারি যে এমন ছেলে যদি কোনো ঘরে থাকে তাহলে কিন্তু মেয়ের প্রয়োজন হয় না। তো আমি সবকিছু দেখাই দিলাম। নিজে হাতে দেখেন কত সুন্দর করে মাছ ভুনা করলো। ফার্স্টেই তো দেখলেন ফুচকার পাশে মাছ ভুনা। জামরুল দিছে ওর এক ফ্রেন্ড ওরে, এনে আমারে দিছে, হচ্ছে আম্মু দেখো জামরুলগুলা কত সুন্দর। ছেলে মেয়ে সবকিছু